এখন মনে হয় পুজো শুরু হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে। তো চলো নিচে গিয়ে দেখি, ঢাক বাজানো তো শুরু হয়ে গেছে, চলো যাই। আর এইদিকে আমার দিদির ছেলে হাবভাব কিন্তু সবসময় বড়দের মতো, ও এখানে ধূপকাঠি ধরিয়েছে নিজে নিজে, তারপর ঠাকুরকে প্রণাম করেই ওখানে বসে পড়েছে। এই ফুলের মালাটার গিফট খুলে গেছে বলে ফুলের মালাটা গিফট দেবে তাই, কিন্তু লাস্ট পর্যন্ত আর ও গিফট দিতে পারেনি, পারছিল না, তবুও চেষ্টা করেই যাচ্ছিল। আর ওই দেখো পাশে কিন্তু বড় দিদির ছেলেও আছে, এটা বড়দির ছোট ছেলে, দুজনেই কিন্তু পুজো দেখবে বলে বসে আছে। কারোর চোখে ঘুম নেই, প্রায় 12টা বাজতে গেল, এখনো পুজো শুরু হয়নি। তারপর এই যে পুজো শুরু হয়ে গেছে, সবাই জল আনতে যাচ্ছিল পুকুরে আর কি, বরণ করে সে জল আনে, তো সেইটাই আনতে যাচ্ছিল। রাত 12টা বেজে গেছে তখন। আমিও শাড়িটা চেঞ্জ করে চলে এসেছিলাম কুর্তি পরে, আমিও গেছিলাম জল আনতে। পুকুর পাড়ে গিয়ে গঙ্গা পুজো করে তারপরে জল নিতে হয়, আর আমার দিদিরাও তাই করছিল। জল নেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ি গিয়ে তারপরে পুজো শুরু হবে। তো গাইস আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমরা পুজো দেব। আমাদের খুবই টায়ার্ড লাগছিল, একদম শুকিয়ে গেছি আমরা, শুকিয়ে আমশুকি হয়ে গেছি আমরা। গাইস এখন আমরা প্রদীপ সাজাচ্ছি, 108টা প্রদীপ এখানে দিতে হবে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই আমার দিদি কত কাজ করে, আর আমরা এখানে চুপচাপ বসে আছি। দেখো কতগুলো প্রদীপ একা একা সব তেল দিয়ে সব ভিজিয়ে রেডি করে রাখছে। আর এইদিকে আমরা সবাই মাথায় কাপড় দিয়ে বসে আছি, কারণ ব্রাহ্মণ বলেছিল মাথায় কাপড় দিয়ে বসতে যজ্ঞের আগে, তাই আমরা সবাই মাথায় কাপড় দিয়ে বসে আছি। আর এইদিকে আমার দিদি হাসছিল। আর এখানে 108 প্রদীপ জ্বালানোর সময় লাইন চলে গেছিল, আর তখন কিন্তু মা কালীকে খুবই সুন্দর লাগছিল। এখন বাজে 3:22। না কি সুন্দর মিলল না, এখনো পুজো হচ্ছে, এখনো পুজো কমপ্লিট হয়নি, পুজো সকাল হয়ে যাবে। আর আমার দিদি এখনো যজ্ঞ হওয়া বাকি, হ্যাঁ তো যজ্ঞ হবে, তারপর অঞ্জলি হবে। আর আমার দিদি এদিকে ঢুলে ঢুলে ঘুরছে, অঞ্জলি হবে, তারপরে তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমার দিদি প্রচুর রাত, আপনারা শুয়ে পড়ুন। এই শোন না, সবাই রেখেছে আমার ওই আমি শুই তার ভিডিও, সবাইকে কেটে যেত আমার ভিডিওটা।
আমার দিদি বলছে যে পিসিকে কি কালিতে বর করেছে আর ওকে শিবে বর করেছে। এই বালকটাকে দেখুন, এই বালকের চোখে আর এই দেখুন এই বালকটা, যে এই বালকটা কনস্ট্যান্টলি হেসেই যাচ্ছে ওরা বেশি বলেছে, হাসতে বারণ করেছে। আর এই যে আমার দিদি ওই মাথা ম্যাসাজ করার জন্য খুচুর করছে। আর এদিকে পুজো চলেছে। আর এইটা হচ্ছে এইটা কি ও, এইটা আমার কাকি। আজকে 2-3 বার, আজকে না সরি কালকে, আজকে তো সকাল হয়ে গেল, কালকে 2-3 বার স্নান করে আমার ঠান্ডা লেগে গেছে। এখন একটু কাশি বেশি ভালো আমি লাল কাপড়টা নিয়েছি কারণ হচ্ছে পুজো দেওয়ার সময় নাকি মেয়েদের মাথায় কাপড় দিতে হয়। আমার মাথা কেটে দিয়েছি। এই যে আর এক দিদি গামছা নিয়ে সবাই বসে আছে। তো গাইস পাখি ডাকা শুরু হয়ে গেছে আর এখনো পুজো শেষ হয় না। 3:30 এখনো যজ্ঞ হবে, তারপর আমরা আমার দিদির এত ঘুম পেয়েছে যে রাস্তায় এসছে হাঁটতে, চোখ খুলতেই পারছে না, এত ঘুম পেয়েছে। তাই আমরা বেরিয়েছি রাস্তায় হাঁটতে একটু। ওই যে স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, ওই যে লাইট জ্বলছে। আমার ভাই দেখো দিকে নেচে বেড়াচ্ছে। হা 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 হা। চলে যাই ভেতরে, আয় আয়। ঠাকুর নাকি এবার মদও খায়। নাম্বার 1 খায়, বাপরে বাপ। ঠাকুরও মনটা হয়ে গেছে। চারটে 4 বাজে। ओम प्रजापति ऋषि रुनुष्टप छंदा अग्नि देवता महाव्याहित में विनियगं भूस्वाहा। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা সবাই মুখ ধুয়ে উপোস ভাঙছি। এই দেখো আমার দিদিরা উপোস ভাঙছে, এই যে ভাই, আর এখনো আমিও ফল খেয়ে মানে উপোস ভাঙ। গাইস তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আমাদের পুজো দিয়ে মুখ ধুয়ে উপোস ভাঙতে ভাঙতে সকাল হয়ে গেছে পুরো। এখন সবাই ঘুমাচ্ছে আর আমি এসেছি ছাদে, কারণ নিচে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আর সবাই ঘুমাচ্ছে তাই লাইটটাও জ্বালাইনি। তা এখন নিচে যাব, নিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমাবো। আর ওই যে আমার দিদিও চলে এসছে ওপরে, এই যে চলে এসছে আমার দিদি। পুজো হয়ে গেছে গাইস, পুজো হয়ে গেছে আর সকাল হয়ে গেছে, তো আর ভালো লাগছে না, এখন ঘুমাবো নিচে গিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই
পরে আবার অন্য কিছু ইন্টারেস্টিং নিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখতে থাকুন প্রিয়াঙ্কাস ব্লগ। আর আমার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।